প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর ৩৫ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা ৩৫, কাজ। আলু ও আদা থেকে কিভাবে অঙ্গজনন ঘটে তা হাতে কলমে দেখাও। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আলু ও আদা থেকে কিভাবে অঙ্গজনন ঘটে তা নিম্নে উপস্থাপন করা হলো। আলু রূপান্তরিত কাণ্ডের টিউবার রূপের মাধ্যমে অঙ্গজনন ঘটে। কিছু কিছু উদ্ভিদ মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদেরকে টিউবার বলে। ভবিষ্যতে এ কন্দ জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতো, তাই এদেরকে চোখ বলে। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে, আঁশের মতো অসবুজ পাতার শঙ্খপত্র কক্ষে এসব কুঁড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। এভাবে আলুর অঙ্গজনন ঘটে। আলুর অঙ্গজনন প্রক্রিয়াটি নিম্নরূপ। আলুর গায়ে একাধিক গর্ত বা চোখ থাকে, সেখান থেকে আলু মাটিতে কয়েকদিন রেখে দিতে হয়। তারপর পাতার শঙ্খপত্র থেকে কুঁড়ি জন্মে এবং সর্বশেষ একটি কুঁড়ি থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। এরপর হল আদা। আদা রূপান্তরিত কাণ্ডের রাইজোম রূপের মাধ্যমে অঙ্গজনন ঘটে। এরা মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। কাণ্ডের মধ্যে এদের পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। এভাবে আদার অঙ্গজনন ঘটে। আদার অঙ্গজনন প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রথমে হলো আদা মাটিতে কয়েকদিন রেখে দিতে হয়। এরপর পর্বসন্ধিতে শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরপর কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয় এবং সর্বশেষ হলো অনুকূল পরিবেশে এইসব মুকুল আলাদা উদ্ভিদের জন্ম দেয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।